আজকে তোমাদের 2020 আর 2023 এই ডাব্লিউবিসিএস 2020 এবং 2023 মেন্সের দুটো কম্প্যারিজন নিয়ে আসবো। কেননা সবাই দেখছি একটাই কথা যে 2020 মতো কাট আপ যাবে, 2023 কাট আপ। আমি বলছি না যে এর মতো যাবে কি যাবে না, কিন্তু আমি একটা স্বাভাবিক কম্প্যারিজন তোমাদের মধ্যে তুলে ধরবো, যার কারণে তোমাদের ব্যাপারটা বুঝতে সুবিধা হবে যে কাট আপটা কোন জায়গায় যেতে পারে। কেউই 100% বা এক্সট্রিমলি সম্পূর্ণ পুরোপুরি কাট আপ ক্লিয়ার বলতে পারবে না, একমাত্র পিএসসি জানে। আমি ধরে নিচ্ছি যে ডাব্লিউবিসিএস 2020 এবং 2023 ক্ষেত্রে কাট আপ মোটামুটি সেম, সিট সংখ্যা একই আছে। তো চলো আমি ধরে নিই যে পেপার 1-এর ক্ষেত্রে মানে কনভেনশনাল বাংলার ক্ষেত্রে ডাব্লিউবিসিএস 2020 ক্ষেত্রে সবাই 110 স্কোর করতে পেরেছিল, পেপার 2-র ক্ষেত্রে সবাই 90 স্কোর করতে পেরেছিল। সেই কারণে কিন্তু সবার অ্যাভারেজ মার্কস 2020 ক্ষেত্রে সর্বপ্রথম বলে রাখি যে 200 মিনিমাম সবাই মার্কসটা পেয়েছিল। ইভেন 220+ নাম্বার পাওয়ার সংখ্যাটা প্রচুর পরিমাণে ছিল। এই সালে যারা পুরনো ক্যান্ডিডেট আছে সবাই যেন 2020-তে কম্পারেটিভলি কম্পালসারি পেপারে নাম্বার বেশি দিয়েছিল। ঠিক আছে? তো এইবার আমি একটা কথা বলি, এই যে 2023-এর ক্ষেত্রে চলে এসো। বাংলার ক্ষেত্রে ধরে নিচ্ছি তুমি 110 পাচ্ছ, কারণ রিজিওনাল মানে উগ্র প্রাদেশিকতা সম্পর্কে অনেকের ধারণার ভুল অবতারণা হয়েছে, যেটা শোনা যাচ্ছে, বা অনেকে লিখতে একটু অসুবিধা হয়েছে। আর দ্বিতীয় কথা, এবার যেহেতু প্রতিবেদনটা সম্পাদকীয় দেয়নি, অনেকের ক্ষেত্রে সমস্যা হতে পারে। তা সত্ত্বেও ধরলাম যে 110ই বাংলায় পাচ্ছ। আর ইংরেজির ক্ষেত্রে একটু অসুবিধা হয়েছে, সাধারণত সিম্পোসিয়ামের ক্ষেত্রে অনেকের মানে বুঝতে অসুবিধা হয়েছিল বা কনসেপ্টের ভুল ধারণা হয়েছিল। আর দ্বিতীয় ক্ষেত্রে লেটারের ফরম্যাট একটু চেঞ্জ হয়েছিল। তৃতীয়ত প্রেসিটা একটু কঠিন মনে হয়েছে। আর সঙ্গে মনে হয়েছে যে ট্রান্সলেশনটা একটু অসুবিধা হয়েছে, সেজন্য আমি 5 মার্কস কম ধরলাম। সেক্ষেত্রে ধরে নিলাম যে 195 অ্যাভারেজ সবাই মার্কস পাচ্ছে, 195-এর নিচে মার্কস কমই পাচ্ছে। তাহলে এক্ষেত্রে স্বাভাবিকভাবে একটা ডিফারেন্স তৈরি হয়ে গেল। কিন্তু 2020 সঙ্গে 2023-এর রিটেনে কিন্তু 10 মার্কসের একটা ডিফারেন্স মিনিমাম তৈরি হচ্ছে। এখানে 5 আর এদিকে যদি 200 থেকে ধরি, 5 আর এদিকে কিন্তু শুধু 200 পাইনি, এটা কিন্তু আমি তর্কের খাতিরে ধরেছি। 200-র ওপরেই সবাই মার্কস পেয়েছে, 205 মিনিমাম। অনেকেই লাখ পেয়েছিল এবং অনেকেই বিষয়টা জানে। তাহলে এইখানে কিন্তু 2020 কিন্তু 2023-এর থেকে 10 মার্কস অ্যাডভান্টেজে আছে। এবার এসো পরের পেপারে, পেপার 3-র ক্ষেত্রে শোনো, আমি যেহেতু বলি 2020-র ক্ষেত্রে 160 স্কোরিং ছিল, সেক্ষেত্রে আমি ধরলাম যে 2023-এর ক্ষেত্রে সবাই বলছে ইজি পেপার, ভালো পরীক্ষা দিয়েছে, দ্যাটস গুড, সবাই ভালো পরীক্ষা দাও, এটাই সবাই চায়। সেক্ষেত্রে 165 সকালে মার্কস পেয়েছে, আমি ধরেই নিলাম। পেপার 4-এর ক্ষেত্রে 2020 ক্ষেত্রে 120 মার্কস অনেকে স্কোর করেছিল এবং 120 মার্কসটা স্কোরিং ছিল। সেই ক্ষেত্রে পেপার 4-এর ক্ষেত্রে এই ক্ষেত্রে আমি ধরে নিলাম 2023-এর ক্ষেত্রে কোশ্চেন হার্ড লেভেল 80টা অ্যাভারেজ মার্কস। আর পেপার 5-এর ক্ষেত্রে অ্যাজ ইউজুয়াল 155 এবার স্কোর 2020-তে করেছিল। কোশ্চেনের লেভেল খুব যে কঠিন ছিল তা নয়। সেই ক্ষেত্রে 2023-এর ক্ষেত্রে 155 লেভেল মোটামুটি একই আছে। যে এই দুটোর ক্ষেত্রে আমি সমান ধরে নিয়েছি। এক্ষেত্রে তোমরা ধরে নিতে পারো যে না, এক্ষেত্রে আমাদের এইবারই প্লাস অ্যাডভান্টেজ আছে, তাও ধরে নাও, কোনো আপত্তি নেই তাতে। আর 2020-র ক্ষেত্রে 120 ছিল ম্যাথের, ধরে নিয়েছি। এবার যেহেতু ম্যাথের কোশ্চেনটা বরাবর লাস্ট 3 বছর টাফ হচ্ছে, ছেলেদের অ্যাডভান্টেজ আছে বা ছেলেরা প্রস্তুতি নিয়েছে, সেজন্য 10 মার্কস বেড়েছে 130। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে যদি এই ক্ষেত্রে কম্পালসারি মার্কসটা অ্যাড করা হয় 2020-র ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে 555 একটা মার্কস কম্পালসারি পেপারে থেকে যাচ্ছে, সঙ্গে রিটেনের 200 মার্কস বা 205 মার্কস থেকেই যাচ্ছে, ওটা বাদই দিলাম। আর এই ক্ষেত্রে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে 2023-এর ক্ষেত্রে, সেক্ষেত্রে দেখা যাচ্ছে 530 একটা অ্যাভারেজ মার্কস থাকছে। সেক্ষেত্রে আরও প্লাস তারা পলিটিতে অ্যাডভান্টেজ নিয়েছে, ধরে নিলাম 535 মার্কসে তারা অ্যাডভান্টেজে পৌঁছাচ্ছে। যে 535 আর এদিকে 555, তাহলে কত মার্কসের হেরফের হয়? মিনিমাম 20 মার্কস একটা হেরফের হচ্ছে 2023-এর ক্ষেত্রে। 2020-র মতো কিন্তু মার্কস সবার উঠছে না, 2020 থেকেও 20 নম্বর কম থাকছে 2023-এ।
তাহলে এই 20 নাম্বার কম থাকছে, আর সেক্ষেত্রে রিটেনে কিন্তু 10 নাম্বার মিনিমাম সে কম পাচ্ছে। 10 নাম্বার কম না পেলে এই পরীক্ষার রেজাল্টই উল্টোপাল্টা হয়ে যাবে। কারণ সবাই জানে 2020 ক্ষেত্রে, আমি বারংবার রিপিট করছি, কম্পালসারি পেপারে নাম্বার বেশি পড়েছিল। কেন জানি না, সেটা তোমরাও জানো না, আমরাও জানি না, কিন্তু আমরা জানি যে কীভাবে কে নাম্বার পেয়েছে। যার 180 তোলার ক্যাপাসিটি ছিল সে 200 পেয়েছে, যার 200 তোলার ক্যাপাসিটি ছিল সে 220 পেয়েছে, যে 210 তোলার ক্যাপাসিটি ছিল সে কিন্তু পেয়েছে 230। ইভেন 250 প্লাসও নাম্বার অনেকে পেয়েছে। বাদে দিলাম সেক্ষেত্রে +10 অ্যাডভান্টেজ ছিল, তাহলে 20 আর 10 এই 30 নাম্বার কিন্তু অ্যাডভান্টেজ ছিল 2020 সালে। এবার 2020 সালে গ্রুপ এর ক্ষেত্রে কাট অফ গেছিলো 936। সেক্ষেত্রে যদি আমি ধরে নিই যে ঠিক আছে 936 থেকে তাহলে আমি মিনিমাম বাদ দেবো 20 আর 10 30 না, আমি 25 নাম্বার বাদ দিলাম, 935, একটা রাউন্ড ফিগার নিয়ে আসলাম। সেক্ষেত্রে কিন্তু মার্কস 910-এ নেমে আসে। এই গ্রুপ এর ক্ষেত্রে মার্কস কিন্তু 910 নেমে আসে। এর থেকে বেশি ক্রস করা সম্ভব না যুক্তিসঙ্গতভাবে, কারণ অপশনাল কিন্তু অ্যাজ ইউজুয়াল সবার একই মার্কস আছে। আমি অপশনাল বাদই দিয়েছি, অপশনালের কথা বাদই দাও, কারণ অপশনাল যে লেভেলে আছে 2020-তে 2023-এর ক্ষেত্রেও যারা ডাক পাবে তারা অপশনাল একই নাম্বার থাকবে, অপশনাল নিয়ে বিশাল হেল্পের হবে না। তাহলে 910 যদি এই ক্ষেত্রে যায়, সেই ক্ষেত্রে গ্রুপ A+Bর ক্ষেত্রে গেছিলো 990। সেক্ষেত্রেও এই একই জিনিস, 990 থেকে 25টা মার্কস বাদ দাও, কত নাম্বার দাঁড়ায় দেখো, 5, আর এদিকে হলো 6, 965, +-5 হতেই পারে। সেক্ষেত্রে 915 বা 905, 905 হওয়ার সম্ভাবনা কম, 910 থেকে 915-এর মধ্যেই মার্কস থাকবে। আর 965 বা 970 এইটা হলো গ্রুপ বির কাট অফ মার্কস থেকে যাবে। স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে যে প্রশ্ন অনেকেই সোজা হয়েছে বলে এমনভাবে কথা বলছো বা এমনভাবে কমেন্ট করছো, মনে হচ্ছে যেন এইবার মার্কস গ্রুপ এর ক্ষেত্রে 1040 যাবে, আর গ্রুপ বির ক্ষেত্রে মার্কস যাবে 1100, মানে রিটেন্সের মার্কস। কিন্তু এই সমস্ত বিষয়গুলো হবে না গো। মার্কস খুব যে ওঠানামা করবে তা নয়। আর গ্রুপ সির ক্ষেত্রে আমি বলে দিতে পারি যে গ্রুপ সির ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে মার্কসটা ছিল যে 725, সাধারণত মনে হচ্ছে যতটা সম্ভব 2020-র ক্ষেত্রে, এক্ষেত্রেও সেই 15টা নাম্বারের কম আসবে, 710 বা 715 এর মধ্যে ওঠানামা করতে পারে। কিন্তু আমি এর আগের ভিডিওতে বলেছি যারা 740 টোটাল মার্কস ক্যারি করবে গ্রুপ সির ক্ষেত্রে, তারা খুব ভালো অ্যাডভান্টেজ পজিশনে থাকবে। 730টা কাট অফ বেশি যেতে পারে, কারণ এই ক্ষেত্রে অনেকেই স্কোরটা এমসিকিউতে বাড়িয়েছে, কারণ তাদের ক্ষেত্রে অপশনালের চাপ ছিল না। সেই জন্য আমি বলেছিলাম যে 740 সেভ স্কোর। অনেকেই বলবে এখন দাদা তাহলে তুমি 740 যদি সেভ স্কোর বলো তাহলে 180 ডিফারেন্স থাকে, তাহলে তো 920 ডিফারেন্স হতে পারে এ আর বির মধ্যে। আমি ভাবছি ম্যাক্সিমাম 910 থেকে 920 এই মার্কসই হবে এ গ্রুপের কাট অফ। আর A+B গ্রুপের কাট অফ 965 থেকে 70, তার বেশি যেতে পারবে না। তো আজকে এই বিষয় নিয়ে আলোচনা করা ছিল, সেই জন্য আমি প্রথমে বিষয়টা ভেঙে দিলাম। ভালো লাগলে তোমরা শেয়ার করো, লাইক করো, কমেন্ট করো। এখনও রেজাল্টের অনেক বাকি, সবাই 2022-এর রেজাল্টের পরীক্ষায় আছি। আশা করি সকলেই তার সফলতা খুব তাড়াতাড়ি মুখ দেখবে।